আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যেটা প্রকৃতির উপহার, দেশের গর্ব, অথচ কিছু মানুষের লোভ আর স্বার্থপরতার কারণে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। এটি হলো সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। ভোলাগঞ্জ, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল পাহাড়, সবুজের সমারোহ আর নদীর বুক জুড়ে ঝলমলে সাদা পাথরের অসাধারণ দৃশ্য। একসময় এই এলাকা ছিল পর্যটকদের জন্য স্বর্গরাজ্য, যেখানে মানুষ আসতো সৌন্দর্য দেখতে, প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে। কিন্তু দুঃখজনকভাবে আজ এই সাদা পাথর শুধু পর্যটকদের আকর্ষণ নয়, কিছু চোর, বাটপার আর লোভী মানুষের টার্গেটেও পরিণত হয়েছে। দেখুন, চুরি শুধু বাজারের টাকা বা বাড়ির মালামাল নয়, চুরি মানে মানুষের অধিকার কেড়ে নেওয়া, চুরি মানে প্রাকৃতিক সম্পদ লুট করা, চুরি মানে ভবিষ্যৎ প্রজন্মের ভাগ কেটে নেওয়া। ভোলাগঞ্জের এই সাদা পাথর ঠিক সেরকমই একটি সম্পদ যা আল্লাহ আমাদের দিয়েছেন, সৌন্দর্য, প্রাকৃতিক ভারসাম্য এবং অর্থনৈতিক সুযোগ হিসেবে। অথচ যারা এই পাথর অবৈধভাবে তুলে নিয়ে যায়, তারা শুধু পাথর নয়, আমাদের ইতিহাস, সংস্কৃতি, পরিবেশকেও চুরি করছে। এরা কারা? নাম ধরে বলার প্রয়োজন নেই, কারণ আমরা সবাই জানি। প্রতিটি সমাজে কিছু মানুষ থাকে যারা চেহারায় ভদ্র, কথায় মিষ্টি, কিন্তু ভিতরে তারা লোভ, প্রতারণা আর স্বার্থপরতায় ভরা। কোরআনে এদের নিয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করেছেন, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে অথচ নিজেদের সংস্কারক বলে দাবি করে। ভোলাগঞ্জের সাদা পাথরের চোররাও ঠিক এরকম। তারা হয়তো বলে আমরা তো শুধু জীবিকা চালাই, কিন্তু বাস্তবে তারা দেশের সম্পদ লুট করছে, পরিবেশ ধ্বংস করছে আর আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। ভাবুন তো, একটা পাথর হয়তো আপনার কাছে সাধারণ, কিন্তু সেই পাথরের ভিতরে জমে আছে হাজার বছরের ইতিহাস। বৃষ্টি, বাতাস আর নদীর স্রোতে গড়ে ওঠা সেই পাথর যখন অবৈধভাবে তুলে নেওয়া হয়, তখন শুধু একটা পাথর হারায় না, হারায় প্রকৃতির ভারসাম্য, নদীর গভীরতা, মাছের বাসস্থান আর পর্যটকদের আকর্ষণ। অর্থনৈতিক দিক থেকেও এই চুরি ভয়ঙ্কর ক্ষতি করছে। পর্যটন খাত ধ্বংস হলে স্থানীয় মানুষের আয় কমে যায়, দেশের রাজস্ব হারায় আর একটা পুরো এলাকায় অর্থনীতি ধসে পড়ে। চোর বাটবার মানসিকতার মূলে আছে একটাই জিনিস, লোভ। এই লোভ কখনো সীমা মানে না। একবার সুযোগ পেলে তারা প্রকৃতির গায়ে কুঠারাঘাত করতে পিছপা হয় না। আর সাদা পাথর কাল হয়তো পাহাড়, বন, নদী সব কিছু শেষ করে দেবে। ঠিক যেমন ভণ্ড রাজনৈতিক নেতা বা কথিত সমাজসেবকরা মানুষের আস্থা চুরি করে, তেমনি এই চোরেরা দেশের সম্পদ চুরি করছে। বাইরে থেকে এরা হয়তো সুরটাই পরা, সুন্দর কথা বলা মানুষ, কিন্তু ভিতরে তারা এক একজন সাদা পাথরের চেয়েও শক্ত হৃদয়ের অপরাধী। এখন প্রশ্ন হলো, আমরা কি চুপ করে বসে থাকবো? ইসলাম আমাদের শিখিয়েছে, অন্যায় দেখলে প্রথমে হাত দিয়ে থামাতে হবে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, আর সেটাও না পারলে অন্তরে ঘৃণা করতে হবে। এটাই দুর্বলতম ঈমান। ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় আমাদের প্রত্যেকের কিছু করার আছে। যারা স্থানীয়, তারা অবৈধ পাথর উত্তোলন দেখলে তা কর্তৃপক্ষকে জানাতে পারে, সাংবাদিকরা এ নিয়ে প্রতিবেদন করতে পারে, শিক্ষিত তরুণরা সামাজিক মাধ্যমে সচেতনতা ছড়াতে পারে, পর্যটকরা দায়িত্বশীলদের আচরণ করতে পারে। এখানে কোরআনের একটি শিক্ষা মনে রাখা দরকার। আল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। এর মানে শুধু যুদ্ধ বিগ্রহ নয়, প্রাকৃতিক সম্পদ ধ্বংস করাও এক ধরনের ফাসাদ। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ফাসাদ রোধ করা। যারা এই পাথর চুরি করে তারা হয়তো ভাবে একটু করে নিলে কি হবে, একটু মিলে একদিন সব শেষ হয়ে যাবে। ঠিক যেমন বালতির পানি ফোটায় ফোটায় শেষ হয়ে যায়, তেমনি ভোলাগঞ্জের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে যদি আমরা আজ কিছু না করি। বন্ধুরা, আমরা যদি আজ এই সাদা পাথর বাঁচাতে না পারি, তাহলে কাল আমাদের সন্তানরা শুধু গল্পে শুনবে যে একসময় ভোলাগঞ্জ নামে একটা জায়গা ছিল, যেখানে নদীর বুক ভরা থাকতো সাদা পাথরে। সেই গল্প তখন কেবলই আফসোসে ভরা হবে। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, প্রকৃতি রক্ষা করব, দেশের সম্পদ রক্ষা করব। আর যারা চুরি, বাটপারি আর ভণ্ডামি করে দেশের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে সচেতনতার আলো ছড়াবো।
কারণ ন্যায়ের পথে দাঁড়ানো মানুষ যত বাড়বে, অন্যায়ের শক্তি তত কমবে। ভোলাগঞ্জের সাদা পাথর শুধু পাথর নয়, এটা আমাদের গর্ব, আমাদের পরিচয়, আমাদের ভবিষ্যৎ। এটা বাঁচানো মানে নিজেদেরই বাঁচানো।